গবেষকরা অবাক হয়েছিলেন যখন তারা অ্যান্টার্কটিকার বরফের গভীর থেকে আসা এই ভয়ঙ্কর শব্দ শুনলেন। তারা আসলে পুরোপুরি ভিন্ন কিছু অধ্যয়নে ব্যস্ত ছিলেন, কিন্তু সেই ভয়ঙ্কর শব্দ সবকিছু পরিবর্তন করল এবং পুরো নতুন চিন্তার ধারা সৃষ্টি করল। আজকের ওয়ান্ডার ফ্যাক্টস পর্বে আমরা অ্যান্টার্কটিকার রহস্যগুলোতে ডুব দিচ্ছি। যেদিন থেকে আমরা অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছি, আমরা এর রহস্যে মগ্ন রয়েছি। এই বরফের মহাদেশ ইউরোপের চেয়ে 70% বড়, প্রায় 1.36 মিলিয়ন বর্গ কিলোমিটারে বিস্তৃত। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে সবচেয়ে কম গবেষণা হয়েছে, এবং আমরা সবাই জানি কেন। অ্যান্টার্কটিকার চরম পরিস্থিতি অনুসন্ধানকে অত্যন্ত কঠিন করে তোলে। যদি আমরা সারা বিশ্বের সব বরফ একত্র করি, বিশাল হিমবাহ থেকে বরফে আচ্ছাদিত পাহাড় পর্যন্ত, তাহলেও এটি অ্যান্টার্কটিকার বরফের মাত্র 1% সমান হবে। এখন আপনি কল্পনা করতে পারেন অ্যান্টার্কটিকার বরফপিট কতটা বিশাল। গত কয়েক মিলিয়ন বছরের মধ্যে বরফ এখানে ক্রমাগত জমা হচ্ছে, এবং অনেক জায়গায় এটি 4-7 কিলোমিটার গভীর। এটি এত গভীর যে 5টি বুর্জ খলিফা একটির উপরে অন্যটি রাখতে পারবে, এবং এখনও ভূমিতে পৌঁছাবে না। বছরের পর বছর ধরে বরফে লুকানো অনেক রহস্য প্রকাশ পেয়েছে, এবং আজও গবেষকরা অ্যান্টার্কটিকার রহস্য উন্মোচনের জন্য তাদের জীবন ঝুঁকিতে রাখেন। এই ভিডিওতে আমরা সেই 4টি আকর্ষণীয় আবিষ্কার প্রকাশ করছি। নম্বর 4, পিরামিড। যখন অ্যান্টার্কটিকার কথা আসে, ভূতত্ত্ববিদদের অনেক মতবিরোধ আছে। কেউ মনে করেন এর পরিবেশ খুবই চরম ছিল, যে কোনো প্রাচীন মানব সভ্যতা এখানে টিকে থাকতে পারত না। কিন্তু অন্যরা বিশ্বাস করে যে একটি ভিনগ্রহী সভ্যতার অ্যান্টার্কটিকার সাথে সংযোগ থাকতে পারে। 2016 সালে স্যাটেলাইট ফুটেজে এমন কিছু ধরা পড়েছিল যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। গলতে থাকা বরফ থেকে একটি পিরামিড সদৃশ কাঠামো বেরিয়ে আসতে দেখা গেল। ছবিটি গবেষকদের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছিল। উপরে থেকে দেখলে এটি মিশরের পিরামিডের সাথে আশ্চর্যজনকভাবে সাদৃশ্যপূর্ণ দেখায়। এই রহস্যময় কাঠামোর প্রতিটি দিক প্রায় 2 কিলোমিটার লম্বা। তুলনার জন্য মিশরের সবচেয়ে বড় পিরামিড গিজার গ্রেট পিরামিডের উচ্চতা মাত্র 750 ফুট বা প্রায় 220 মিটার। তাই অনেকেই বিশ্বাস করেন যে এটি প্রাকৃতিক গঠন নয়, এটি আসলে একটি প্রাচীন সভ্যতার তৈরি পিরামিড হতে পারে। আর যদি তা সত্যি হয়, তবে অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ ভূমিতে আরও অনেক পিরামিড লুকিয়ে থাকতে পারে। এখন যদি আমরা এক মুহূর্তের জন্য এই তত্ত্বটিকে সত্য বলে মেনে নেই, তবে অনেক প্রশ্ন মাথায় আসে। এরা কারা ছিল? তারা কিভাবে এত ভয়ানক ঠান্ডায় এমন কিছু তৈরি করতে পারল? আমরা জানি যে অ্যান্টার্কটিকার বরফ কোরের নমুনা কয়েক লক্ষ বছরের পুরনো। এটি প্রমাণ করে যে অ্যান্টার্কটিকা কয়েক মিলিয়ন বছর ধরে বরফে ঢাকা, তাই জীবনের অস্তিত্ব প্রায় অসম্ভব। 2017 সালে একদল জার্মান ভূতত্ত্ববিদ অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে কোর ড্রিলিং করেছিলেন, এবং ফলাফল ছিল বিস্ময়কর। তারা উদ্ভিদ এবং গাছের নমুনা আবিষ্কার করেন যা হাজার হাজার বছর ধরে কয়েক হাজার ফুট বরফের নিচে আটকা পড়েছিল। আরও অবাক করা ব্যাপার কি জানেন? এই উদ্ভিদগুলো দেখতে ঠিক যেমনটা গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে দেখা যায়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে প্রায় 1,1,0,0 বছর আগে, শেষ বরফ যুগে, অ্যান্টার্কটিকা সম্পূর্ণভাবে জমাট বাঁধা ছিল না। এর কিছু অংশে সম্ভবত জঙ্গল ছিল, এবং জীবনের সম্ভাবনা একেবারে বাস্তব ছিল। কিন্তু আসল রহস্য রয়ে গেছে, যা আমরা স্যাটেলাইট ছবিতে দেখি। সেটা কি সত্যিই একটি পিরামিড? এখনও কেউ সেখানে গিয়ে তা নিশ্চিত করতে পারেনি। তবুও একটি বিষয় নিশ্চিত, একসময় অ্যান্টার্কটিকা ছিল সবুজশ্যামল এবং জীবন্ত। নম্বর 3, অদ্ভুত শব্দ। 2002 সালে অ্যান্টার্কটিকার একটি বিশাল বরফখণ্ড ভেঙে সমুদ্রে চলে যায়। এই বরফখণ্ডটির নাম লার্সেন বি, যার আয়তন ছিল 3250 বর্গ কিলোমিটার এবং পুরুত্ব প্রায় 220 মিটার। এটি সমুদ্রের সাথে মিশে যাওয়ার পর দ্রুত গলে যায়, যার ফলে সমুদ্রপৃষ্ঠ দ্রুত বেড়ে যায়। গবেষকরা সন্দেহ করেছিলেন যে বৈশ্বিক উষ্ণায়নই এর মহাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রধান কারণ। এমন দুর্যোগ প্রতিরোধ করতে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যবেক্ষণ করতে একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকার উত্তরে রস আইস শেলফ অধ্যয়ন করতে যান। তারা বরফের গভীরে 3-4টি অত্যন্ত সংবেদনশীল সেন্সর স্থাপন করেছিলেন। লক্ষ্য ছিল সত্যিই বোঝা কেন এই বিশাল বরফখণ্ডগুলো ভেঙে যায়, এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায়। যেমন মরুভূমিতে বালির টিলা থাকে, তেমনি অ্যান্টার্কটিকায় বরফের তাকগুলো ধরে রাখতে তুষারের ঢিবি থাকে। এই সেন্সরগুলো ব্যবহার করে বিজ্ঞানীরা বরফের তাকের ভৌত গঠন ও বৈশিষ্ট্য অধ্যয়ন করছিলেন। কিন্তু তারা যে ফলাফল পেলেন তা পুরো বৈজ্ঞানিক সমাজকে বিস্মিত করল। সেন্সরগুলো এক অবিশ্বাস্য তথ্য প্রকাশ করল: রস আইস শেলফ সবসময় নিজে নিজে কাঁপছে, আর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে। ওই শব্দের কম্পাঙ্ক মাত্র 5 হার্জ। এটি এতটাই কম যে বিশেষ যন্ত্র ছাড়া মানুষের কান শুনতে পায় না। কিন্তু তথ্য জোর দিয়ে জানাল যে কোনো না কোনো শক্তি কাজ করছে, যা এই বিশাল বরফের স্তরকে ক্রমাগত কাঁপিয়ে দিচ্ছে। কয়েক মাস পরে গবেষকরা ওই কম্পনের সূক্ষ্ম পরিবর্তন খুঁজে পেতে শুরু করলেন। তারা এটাও পর্যবেক্ষণ করলেন যে বরফ থেকে আসা শব্দ আবহাওয়ার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়।
অবশেষে নিশ্চিত হল যে রহস্যময় শব্দটি আসলে রস আইস শেলফের উপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছিল। শক্তিশালী অ্যান্টার্কটিকার বাতাসের দিক পরিবর্তিত হলে বরফ থেকে আসা শব্দ পরিবর্তিত হয়। এটি শীষের মতো কাজ করে, বেশি বা কম বাতাসে সুর পরিবর্তিত হয়। আজ গবেষকরা এই শব্দগুলো ব্যবহার করেন বরফের শেলফের ভেতরে কি ঘটছে তা পর্যবেক্ষণের জন্য, এটি স্থিতিশীল কিনা এবং এখনও মূল অংশের সাথে যুক্ত কিনা। নম্বর 2, বরফের নিচে হ্রদ। অ্যান্টার্কটিকার বরফের স্তর এত গভীর এবং পুরু যে এর নিচে কিছু কল্পনা করাও প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিজ্ঞানীরা এই বরফে ঢাকা মহাদেশের নিচে শত শত লুকানো হ্রদ খুঁজে পেয়েছেন। প্রথম ভূগর্ভস্থ হ্রদ বিংশ শতকের 70-এর দশকে রাডার প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করা হয়। এখন পর্যন্ত গবেষকরা 400-রও বেশি বরফের নিচের হ্রদ চিহ্নিত করেছেন যেখানে পানি হাজার হাজার বছর ধরে জমে যায়নি। এর মধ্যে সবচেয়ে বড় হল ভস্তক হ্রদ, যা রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল আবিষ্কার করেছিলেন। এটি কেবল অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হ্রদ নয়, বরং আয়তনের ভিত্তিতে এটি বিশ্বের 3য় বৃহত্তম হ্রদ। যখন বিজ্ঞানীরা এই হ্রদ থেকে নমুনা সংগ্রহ করলেন, যা পৃষ্ঠ থেকে 3.5 কিলোমিটার নিচে অবস্থিত, তারা একটি চমকপ্রদ আবিষ্কার করলেন। যদিও তাপমাত্রা শূন্যের নিচে 3 ডিগ্রি সেলসিয়াস পানি জমেনি। এই হ্রদের বয়স আনুমানিক 2 কোটি বছর। 2014 সালে গবেষকরা লেক হুইল্যান্ডসে এমন ক্ষুদ্রজীব খুঁজে পেয়েছিলেন যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই অদ্ভুত প্রাণীরা কখনো তাজা বায়ু শ্বাস-প্রশ্বাস করেনি বা সূর্যালোক দেখেনি। তারপরও তারা সম্পূর্ণ বিচ্ছিন্নতায় বেঁচে থাকতে সক্ষম হয়েছে। তাহলে তারা এটি কিভাবে করছে? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে তাদের প্রধান শক্তির উৎস হল হ্রদের তলার নিচ থেকে উদ্ভূত মিথেন গ্যাস। নম্বর 1, মাউন্ট এরেবাস। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানে আগুন থাকতে পারে কি? কল্পনা করা কঠিন, কিন্তু এটি সত্য। অ্যান্টার্কটিকায় কয়েকটি আগ্নেয়গিরি আছে। শুধুমাত্র রস দ্বীপেই 4টি আগ্নেয়গিরি আছে, যার মধ্যে একটি, মাউন্ট এরেবাস, এখনও সক্রিয়। এই আগ্নেয়গিরি 3008 মিটার উঁচু এবং গত 13 মিলিয়ন বছর ধরে লাভা প্রবাহিত হচ্ছে। অ্যান্টার্কটিকায় সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতি প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়গুলির মধ্যে একটি। এই আগ্নেয়গিরি এতটাই দূরে এবং আবহাওয়া এতটাই বিপজ্জনক যে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু 2013 সালে বিজ্ঞানীদের একটি দল প্রথমবার সফলভাবে মাউন্ট এরেবাসের চূড়ায় পৌঁছায়। তাদের বিস্ময় হল, তারা আগ্নেয়গিরির ভিতরে জীবিত ক্ষুদ্রজীবী আবিষ্কার করে। বিশ্বাস করা হয় এই অদ্ভুত জীবনের আকার পৃথিবীর অন্য কোথাও নেই, শুধুমাত্র অ্যান্টার্কটিকায়। আমরা আশা করি আপনি এই ভিডিওতে অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু সত্যিই মন্ত্রমুগ্ধকর তথ্য শিখেছেন। যদি এটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিচের মন্তব্যে আমাদের জানান আপনি কি মনে করছেন। এবং যদি আপনি এরকম আরও ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।